আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আজকে আপনার সাথে শেয়ার করব সি ফুড রান্নার রেসিপি একবারে সহজভাবে। তো চলুন দেখিয়ে দিয়ে ছোট্ট রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানের মধ্যে ফার্স্টে আমি চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে নিয়েছি। এখানে কর্ন, গাজর, লেবু, আলু, ডিম এগুলো নিয়েছি। এখানে এলাচি, তেজপাতা, এরপরে লেবুর রস দিয়ে দিব। আর এই পানিতেই কাঁকড়া আর চিংড়ি মাছটাও আমি সিদ্ধ করব। তো আলুটা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে। আর কর্নটা 4-5 মিনিট সিদ্ধ করে উঠিয়ে নিব, কর্ন আর গাজর। তো এগুলো ভালো করে সিদ্ধ করে নিতেছি আমি। সেম পানির মধ্যেই আমি কাঁকড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। আপনারা চাইলে এখানে অক্টোপাস, এরপরে স্কুইড, যেটা আপনার হাতের কাছে থাকে ওইগুলো দিয়েও আপনারা চাইলে করতে পারেন। তো আমার কাছে জাস্ট চিংড়ি মাছ আর কাঁকড়াটাই ছিল। তো এদিকে আমি মশলাটা করে নিতেছি। 1 টেবিল চামচ মাছের মশলা দিয়েছি, 1 টেবিল চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে 1/2 টেবিল চামচ থেকে একটু কম হলদের গুঁড়ো, 1/2 চামচ এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানের মধ্যে সি ফুডের মশলা দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। এখন ভালো করে এগুলোকে, শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। এখানে ফিশ সস 1 টেবিল চামচ দিয়েছি, সয়া সস 2 টেবিল চামচ এখানে আমি দিয়েছি, আর টমেটো কেচাপ 3 টেবিল চামচ। আপনারা যদি মনে হয় যে লবণটা দরকার তাহলে ইউজ করবেন। আমার লবণটা একবারে প্রয়োজন হয় নাই, আমি সল্টি বাটার ইউজ করছি, তাই আমার লবণটা লাগে নাই। তো এখানের মধ্যে বাটার দিয়ে তারপরে আমি রসুন, এখানে 3 টেবিল চামচের মতন রসুন কুচি দিয়েছি। রসুনটারে একটু ভালো করে ভেজে দেন তারপরে এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন মিক্স করা যে এই মশলাটা রেডি করে রেখেছি সেটা ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানের মধ্যে আমি কর্ন, গাজর, আলু, ডিম, এরপর চিংড়ি মাছ সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। একবারে লো হিটে এটাকে সুন্দর করে আমি রান্না করব। যদি মনে হয় যে আপনাদের কাছে ঝোলটা কম মনে হইতেছে, তাই এখানে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। কেমন লাগলো এই ছোট্ট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন।